সো হে গাইস ওয়েলকাম টু মাই শো গাইস। আজকে আমরা যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা সত্যি বলতে গেলে ফ্যান্সদের কাছে কতটা ইন্টারেস্টেড, মানে দেখো অনেস্টলি বলতে গেলে মানে এই ম্যাচটার ওপর নাকি মানে ফ্যান্সটা একটা আলাদাই স্ট্যাট বানিয়ে চলেছে, মানে যেটা বলতে গেলে মানে মানে কি বলবো, স্ট্রিট প্রফিট অ্যান্ড উসোসদের মধ্যে ইন্ডিভিজুয়ালি মানে কি বলবো 10টা ডো করে ম্যাচ হয়ে গেছে। মানে ইন্ডিভিজুয়ালি বলতে গেলে মানে কখনো উসোসদের কোনো একজন মেম্বার স্ট্রিট প্রফিটের কোনো একজন মেম্বারের সাথে ফাইট করে যাচ্ছে, তো এইভাবে যুগলবন্দি করে করে পারমুটেশন কম্বিনেশন করে যদি সাজাও, আর প্লাস যদি তুমি মানি ইন দ্য ব্যাংকের ম্যাচটা ধরো, আবার কিছুজন বলছে যে হ্যাঁ ভাই তোমরা কিছু নন টাইটেল ম্যাচকেও ঢুকিয়ে দাও, যেটা অনেক আগে হয়েছিল, তো সেই সমস্ত কিছুকে নাকি ঢুকিয়ে নাকি 10-12 খানা নাকি ওরকম ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু পসিবল ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকে যেরকম ভাবে স্টোরি লাইনটাকে মানে ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে মন্টেস ফোর্ডের ওপর পিন হয়ে যায়, যেখানে মন্টেস ফোর্ড হাত তুলে দিয়েছিল, তো ওই জায়গা থেকে গাইস ডাব্লিউডাব্লিউ এরকমই ডিসাইড করেছিল যে চলো ঠিক আছে এই ম্যাচটাকে আমাকে কিছু টুইস্ট আনতে হবে। অবভিয়াসলি এই ম্যাচটাকে আমরা তো আবার করবো, কারণ অবভিয়াসলি গাইস এখানে উসোসদের সামনে আর কোনো থ্রেট নেই, মানে ডাব্লিউডাব্লিউর কাছে থ্রেট আছে তাও ডাব্লিউডাব্লিউ বানাতে চাইছে না। কেন ভাই তোমরা যেভাবে ভাইকিং রাইডার্সকে রিটার্ন করালো, তো তোমরা এই প্ল্যানটা রাখতেই পারতে, ঠিক আছে ভাই ভাইকিং রাইডার্স ভার্সেস উসোসদের ম্যাচ করে দিই, যথেষ্ট ভালো মনে হবে যে হ্যাঁ ভাই ভাইকিং রাইডার্স জিততেও পারে, তবে জেতে না সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডাব্লিউডাব্লিউ এটা যদি করতো তাহলে যথেষ্ট ভালো হতো, কিন্তু না, আমরা ওখানে একটা আলাদাই দিকে যাবো, এখানে আমরা আলাদাই দিকে যাবো, তো এরকম ভাবে গাইস ডাব্লিউডাব্লিউ করে বসে আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবভিয়াসলি গাইস স্ট্রিট প্রফিট অনলি অপশন উসোসদের সাথে ফাইট করার ফর আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এবার এখানে একটা খুবই শকিং জিনিস যেটাকে ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জেফ জেরেটকে। অবভিয়াসলি গাইস জেফ জেরেট বুড়ো হয়ে গেছে, আর এই মোমেন্টে যদি স্টুডিও সুপার কিক খায় ওর ওপরেই পিন করে চলে যাবে, ও আবার কি পিন। বাট এদিকে গাইস এখানে জেফ জেরেটকে ঢোকানোর চেষ্টা, এটাই কারণ ভাই হ্যাঁ এখানে ডাব্লিউডাব্লিউ জাস্ট বুঝিয়ে দিচ্ছে ভাই এখানেও রেফারির ওপর লোচা হবে, এরকম যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউ যদি এই ম্যাচটাকে, আমার মনে হয় আমি চাইবো না, আর আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে আবার বুক করুক। আমি চাইবো না ভাই এই ম্যাচটাকে আবার বুক করুক, কারণ অলরেডি আমরা অনেক সহ্য করে নিয়েছি আর আমরা সহ্য করতে চাই না, তো এই ম্যাচটাকে যেন আবার বুক না করে আমি এটাই আশা রাখবো। কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউ যদি ভাবে যে ভাই হ্যাঁ আমরা এই ম্যাচটাকে একটু শকিং ভাবে এন্ড করবো, তাহলে কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। আর হ্যাঁ এই ম্যাচটাকে আবার কন্ট্রোভার্সিতে আবার এন্ড যেন না করে, কারণ অলরেডি আমরা প্রচুর ম্যাচ দেখে নিয়েছি, আর আমার মনে হয় না যে এই ম্যাচটাকে আবার কন্ট্রোভার্সিতে এন্ড করে তারপর কোনো একটা স্ম্যাকডাউন বা রতে আবার রিম্যাচ করিয়ে সেখানে আবার স্ট্রিট প্রফিটকে হারিয়ে উসোসরা বলবে ঠিক আছে আমি হারিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ পসিবলি আমার খুব উসোসদের থেকে খুব খারাপ লাগছে, কারণ এদের কোনো সামনে কোনো থ্রেট নেই। থ্রেট ছিল তো ছিল, তাকে তোমরা থ্রেট বানাও না, ওদিকে আলফা একাডেমিকে আলাদাই দিকে নিয়ে যাও। হ্যাঁ ডাব্লিউডাব্লিউ যদি এখন এরকম ভাবে যে চলো আমি এজে স্টাইল আর ডব জিগলারের টিম বানিয়ে আমরা উসোসদের সামনে দাঁড় করাবো, তো সেটা আমার মনে হয় যে ঠিক আছে, জাস্ট থ্রেট হিসাবে জাস্ট ভালো, কারণ তোমাকে তো কিছু দেখাতেই হবে, কারণ উসোসদের সামনে কোনো একটা সুপারস্টারের টিম মানে টিমকে একটা দাঁড় করাতেই হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউর কাছে কোনো টিমই নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এই ডিসিশনটা যথেষ্ট পারফেক্ট হবে, যে চলো আমরা কিছু না কিছু ভাবে মানে পারমুটেশন কম্বিনেশন করে কোনো একজন সুপারস্টারের সাথে কোনো একজন সুপারস্টার লাগিয়ে দিই, মানে টিম বানিয়ে দিই আমরা উসোসদের সাথে ফাইট করে দিই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা যথেষ্ট বেটার হবে। তবে হ্যাঁ এটা কিভাবে হবে, কতটা কার্যকর হবে সেটা দেখাটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু পসিবলি যদি আমি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলি, তাহলে ভাই তোমরা বুঝে নাও যে ভাই এখানে উসোসরা কোনোভাবে আনডিসপিউটেড টাইটেল ছাড়বে না। কিন্তু সত্যি মানে যেটা শুরু হয় সেটা শেষ তো হয়, কিন্তু কার কাছে গিয়ে শেষ হবে সেটাও দেখাটা খুবই শখই। কিন্তু পসিবলি আমার মনে হয় না যে স্ট্রিট প্রফিট নর্মালি এতটা মানে এইরকম ভাবে একটা হিউজ আনডিসপিউটেড টাইটেলকে ক্যারি করে নেবে। তো অবভিয়াসলি গাইস এখানে আমার প্রেডিকশন এরকমই থাকবে যে গাইস অবভিয়াসলি এখানে উসোসরা টাইটেল রিটেন করে নেবে। কিন্তু হ্যাঁ এই ম্যাচের মধ্যে যদি কোনো হিল টার্ন হয় তাহলে কিন্তু অবশ্যই বেশি শকিং হবে, কারণ আমার যেন মনে হচ্ছে ভাই মন্টেস ফোর্ডকে গাইস ডাব্লিউডাব্লিউ চাইছে গাইস সিঙ্গেল ডিভিশনে আনা, গাইস সিঙ্গেল ডিভিশনে ফাইট করা, মেবি হয়তো রোমান রেন্সের সাথে হয়তো দেখা গেল হয়তো কোনো একটা টাইম ফিউড করছে। তো দেখো সেটা যথেষ্ট বেশি কি বলবো প্রোগ্রেশন মন্টেস ফোর্ডে, কারণ মন্টেস ফোর্ড এখন যেরকম ভাবে ফিজিক দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মন্টেস ফোর্ডে যথেষ্ট বেশি প্রোগ্রেস হবে। সেক্ষেত্রে যদি অ্যাঞ্জেল ডকিন্স যদি হিল টার্ন করে আর গেস মন্টেস ফোর্ড আর অ্যাঞ্জেল ডকিন্স যদি মানে ফিউড ক্রিয়েট করে ডাব্লিউডাব্লিউ, তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা দিকে এগোবে। তো কি হতে পারে গাইস, আমার মনে হয় যে ম্যাচের উপর নজর রাখা দরকার ফ্যান্সদের। কিন্তু হ্যাঁ ফ্যান্সদেরকে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো কিছু না কিছু হয়তো ক্রিয়েটিভ আইডিয়া রাখবে যে হ্যাঁ আমরা এই ম্যাচের মধ্যে কিছু করি। তবে হ্যাঁ তোমাদের রিয়াকশন তোমরা জানতেই পারো, অবভিয়াসলি গাইস এখানে উসোসরা তো জিতবে, কিন্তু হ্যাঁ এই ম্যাচে আমাদের কিছু ফ্লেভার চাই, দেখা যাক ট্রিপল এইচ কি দেয়। হ্যাঁ আমরা তো অনেক কিছু দেবই, দেখা হবে নেক্সট শোতে।